হ্যালো বন্ধুগণ, আমি কাকলি চলে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে লাড্ডু, মতিচুরের লাড্ডু, তাও আবার সুজি দিয়ে মতিচুরের লাড্ডু। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটাকে ওরকম স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও। লাইক দিতে একদম কৃপণতা করো না। আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। আর এই 1 কাপ সুজির জন্য আমি নিয়েছি 1.5 কাপ দুধ। আর এই দুধটা প্রথমে আমি গরম করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে দুধটা ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি অল্প একটুখানি নুন। দুধ আর নুনটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরে একে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর বন্ধুরা, এটা হচ্ছে বিজয়া দশমীর স্পেশাল মিষ্টি। আমি যেদিনকে এই মিষ্টিটা বানাই সেদিনকে ছিল দশমী। আর বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, একে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো, সুজিটা এখানে আমার কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে। এখন এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেবো। এরপর এই সুজির মিশ্রণ থেকে ছোট ছোট পকোড়ি ভেজে নেবো। এর জন্য আমাকে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পরে চামচে করে অল্প অল্প করে সুজির মিশ্রণ নিয়ে পরে ছোট ছোট পকোড়ি ভেজে নেবো। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পকোড়িগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। এর থেকে কড়া করে ভাজা কিন্তু চলবে না। আর এইভাবে সমস্ত পকোড়িগুলোকে আমি ভেজে নিলাম। ভেজে নেবার পর এখন পকোড়িগুলোকে ঠান্ডা করে নেব। পকোড়িগুলো ঠান্ডা হয়ে গেলে পরে পকোড়িগুলোকে এখন ছোট ছোট টুকরো করে নিয়ে পরে মিক্সিং জারে ভরে একটা ডাস্ট বানিয়ে নেব। এখানে সুজিটাকে এমনভাবে ডাস্ট করব দেখতে যেন অনেকটা মিহিদানার মতো লাগে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এটাকে ডাস্ট করে নিতে হবে। এরপর আমি আবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিটা জমে আছে বলে এরকম লাগছে। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা ভালোভাবে গলে গেলে পরে ডাস্ট করা সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এই সুজিটাকে 2 থেকে 3 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেব। আবার আমি তোমাদের কাছে হাত জোর করে বিনতি করছি বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করে করে ভিডিও দেখো না। এতে কিন্তু একদম ওয়াচ টাইম হয় না। আর আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু আমরা কিছুতেই আগে এগিয়ে যেতে পারবো না। তো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন সুজিটাকে নামিয়ে নেব। এরপর আবার আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি। যে পরিমাণে আমি সুজি নিয়েছিলাম সেই পরিমাণে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে দিলাম। দেবার পরে চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই চিনি শিরাটাকে ঘন করে তৈরি করে নেব। এই চিনি শিরাটা 1 তার বা 2 তার দেখব না, শুধু দেখব একটুখানি চিটচিটে হয়েছে কিনা। চিনি শিরাটা চিটচিটে হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি ফুড কালার। ফুড কালারটাকে চিনি শিরার সাথে 1 মিনিট ধরে জাল করে নিয়েছি। জাল করবার পর এখন ওর মধ্যে দিয়ে দিলাম সেই ডাস্ট করা সুজিটা দিয়ে দেওয়ার পরে চিনি শিরার সাথে সুজিটাকে অনবরত নেড়ে যেতে হবে। এখানে কিন্তু থামলে চলবে না। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে সুজিটা শক্ত হয়ে গেছে। এই সময়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চারমগজ। চারমগজগুলোকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে সুজিটা আমার হয়ে গেছে। সুজিটা নামিয়ে নিয়ে পরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে ওর থেকে অল্প অল্প নিয়ে পরে গোল গোল আকারে লাড্ডু তৈরি করে নেব। এর আগেও আমি ছোলার ডালের মতিচুরের লাড্ডু করে দেখিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওগুলোতে একবার দেখে নিতে পারো। তো এই যে এখানে আমার 2টো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব। তো এখানে আমার সমস্ত লাড্ডুগুলো তৈরি হয়ে গেল। আর একটা করে চারমগজ লাড্ডুগুলো উপরে লাগিয়ে দিলাম। কি বন্ধুরা, দেখতে লাগছে না দোকানের মতো মতিচুরের লাড্ডু? তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।